নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো ওরে প্রেম কইরাছে মুসা নবী প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে ফাগার জলে তবু মুসা জলে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো ও মরিয়ার প্রেমিকেরা আর দিশাহারা খিচুড়ির আশা করে না প্রেম তো আল্লাহ আকবার। আপনারা কি খিচুড়ি আসাইছেন? এখন যারা আসছে সব নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুন, সবাই করুন আমিন। আর একটু জোরে করুন আমিন। তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহর ইবাদত চলবে। কার ইবাদত? একসাথে বলো কার? খেদমত করব আল্লাহর। মা বাবার খেদমত কি আছে ভাই? আছে। মা বাবার খেদমতের দরকার আছে না নাই? বর্তমান সময়ের কথা, বর্তমান যা চলতেছে তা বলতেই হবে। বর্তমান সময় যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা বল ঠিক কিনা? দেখেন আপনারা বলতেছেন মা বাবার খেদমত চলে, আমি তো দেখি মা বাবার খেদমত নাই। বাপ মা যখন খাইতে পারে সন্তান তখন খাওয়ায় না। বাপ মা যখন মরে যায় কিছু সন্তান আছে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। ভাই কথা বল না কেন? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, ওই বাপ মা মরে গেলে ওই সন্তান সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আর দাওয়াত আমরা চাই না। কথা বল ঠিক কিনা? ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? কি ভাই ওয়াজ কি করবো? সবাই রাজি তো? গরম ধরেছেন খুলে খুলে নেই, দাঁড়ান। যেহেতু আপনারা চাইতেছেন ওয়াজ তো নাকি বল, তামা তামা করে এলাম। মুরব্বী ভক্ত বইছেন। কি গান? মুখ ধরতেছে, বিড়ি টিড়ি খেতেছে নাকি? খালি দিয়ে না। আমি এক মাহফিল করতেছি, এসে এক লোক করছে কি এই মাহফিলের ভিতরে কালিতে বসে গোপনে বিড়ি ধরাইছে, বুঝছেন? আমার ক্যামেরা মনে করে টের পাইছে, ও করছে ক্যামেরা ওই দিকেই ধরছে। খালি কন এরকম অনেক মানুষ আছে, মানে বিড়ি না খেলে মাথা ঠিক থাকে না, আছে না নাই? আজকে নেশা চলবে না, বন্ধ হবে। আমরা নেশার পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, এইবার চলবো ইনশাল্লাহ। তাহলে মা বাবার খেদমতের দাম আছে না নাই?
আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান কথা কোন ঠিক কি না? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? এই ওয়াজ কোন হুজুর করে না, কিন্তু আমি করি কি জন্য? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, ওই সন্তান আমার কাছে কোনো ভালোবাসা পাওয়ার যোগ্য যখন যোগ্য। অনেক হুজুররা ওই অনুষ্ঠানে যায় আত্মা ভরে দোয়া করে। নড়িয়া গ্রামে আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে আমার খাওয়াইতেছে। আমার রহিম ভাই প্রতি বছর খালি গরু জবাই করে খাওয়াইবো, আমরা খামু আর খামু। কথা বল না কে? ওই হুজুরের কথা কইতে পারে না। এই আব্দুর রহিম ভাই দাঁড়াও, এতগুলো মানুষ তুমি দাওয়াত দিছো, গরু জবাই করে খাওয়াইতে চাও, সবকিছু ভালো, সবকিছু ঠিক আছে। জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছাও নাকি কম? তোমার বাপ মা যদি বাইসে থাকতে ভাত দিয়ে থাকো তাহলে তোমার অনুষ্ঠান ঠিক আছে, আত্মা ভরে দোয়া করবো। আর যদি তোমার বাপ মারে ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা বল না কে? একটা ধরো বাকি সব ভালো আছে। আচ্ছা আমার কথা কি বুঝতেছেন ভাই? জায়গার একটু সমস্যা, একটু এদিকে আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। পিছনে যারা বসবে তারা পিছনে আসলে পিছনে বসবে। আসেন আসেন, একটু কষ্ট করতে আসেন। আসেন ভাই, আসেন আসেন, যেহেতু আমি আলোচনার ভিতরে ঢুকতেছি, আসেন একটু জিকির করতে আসেন। লা ইলাহা, আসেন, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আপনি আমার নবীজি, আপনি আমার জায়ান, ও নবীজি আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জোড়াইতাম পরায়ান, আপনি আমার জান। লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনছায়ান, আপনারি কারণে গো আমার মন করে আনছায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইর দায়ান, ও নবীজি আপনি আমার জান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নাই। এই মাসের পরে আমরা পাবো মাহে রমজান মাস। কথা কোন ঠিক? যেই মাসটা আমাদের মাস থেকে বিদায় নাই, এ আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আমি এমন একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেই আলোচনার ভিতর মহিলারা খুশি হইব, পুরুষেরাও খুশি হইব, যুবকেরাও আলোচনা পাবে, মুরব্বীরাও পাবে, কচিকাচারাও পাবে, সবার জন্য আলোচনা থাকবে। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। এই শাবান মাসের আগে আর একটা মাস বিদায় নিয়েছে, যেই মাসটার নাম ছিল রজব মাস। কি মাস? রজব মাস।
মাস নিয়ে আমি আলোচনা করেছি রে ভাই। এই রজব মাসে আমরা পেয়েছি নামাজ, কথা কোন ঠিক কি না? নামাজের দাম আছে না নাই? আরো জোরে। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা কোন ঠিক কি না? আর আমি তুমি কোন নামাজে পড়লাম রে ভাই বুঝি না। এমন নামাজিওয়ালা আছে ফজরের নামাজ পড়া মানুষের বাড়ি যায় কয় গত সপ্তাহে কিন্তু তুই সুদের টাকা দিস নাই। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরে নতুন নতুন হইছে হাজি, বাস্তবকে করছে রাজি। আরে নতুন নতুন হয়েছে হাজি, বাস্তবকে করছে রাজি। এই কথাটি কবিতাতে পাই। সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হয়েছে ভাই। গুলি কইরা মারতে হইব মৌলানাদের ক্ষমতাই দিবার চাই। ঠিক কারবের কন্যায় আল্লাহু আকবার। এমন হাজি আছে দোয়া নিয়ে যায় হজ করার লাগে, দোয়া করি আত্মা করিয়া, আর হে শুনি কি যাওয়ার আগে সিটারি করে গেছে। এরকম সিটার আছে না নাই? 3টা মেয়ে হয়েছে, 2টা ছেলে হয়েছে। হজে যাওয়ার আগে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া মেয়ে 3টারে ফাঁকি দিয়া হজ করে গেছে। এই কথা কর না কেন? এই হাজি তুই হজ করে মনে এসে মানে বিরা মাথা দিয়ে সারা গ্রাম ঘুরতেছে আর মুরগি দিয়ে দাওয়াত দেখাইতেছে। ও মনে করে যে মরে গেলি জান্নাত পাবো, আর তো সহজ না। মরো তোমার বিরে বিরে সব ছোট হালাই না। কথা বল না কে? যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এই ভাই আপনার কি কষ্ট পাইতেছেন? আবার কষ্ট কষ্ট পাইলে কইেন, মুরব্বী কষ্ট পাইতেছেন? চলবো তো নাকি আপনার পান দিতেছে? আল্লাহ বন্ধুরা রে আমার, আজকে আমরা আলোচনা থেকে শিক্ষা নেব, ভালো করে শুনে নাও। এই মাসটার নাম কি? শাবান মাস। কি মাস? আর সামনে আর মাত্র 1 রাত আছে। কি তাই কি আসবে? কি আসবে? এখন যত আওয়াজ দিলা দেখবে রোজার থেকে শুরু হয়ে যাবে কিছু লোকের অসুস্থ। সারা 12 মাসের ভিতরে কোনো রোগ নাই, শোক নাই, কিছু নাই। আর রোজা আসলে ওই দোকানের পাশে যা একটা বিড়ি ধরে বার কিসের ঠিক? কোন ডাবল ঠিক? ঠিক আছে নি বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বোমবাদুরি, সাউ জ্বলে তার বুকে, ইয়ানি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এমন একটা মাস পাইলাম, এই মাসে একটা টাটকা ওয়াজ আমি আপনাদের মাঝে দিয়ে যাব, ভালো করে শুনে নাও। এই মাসের ঘটনার মধ্যে উল্লেখ করা হয় রে ভাই, আমার নবী বলছে শাহরুর রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কথা বল ঠিক কিনা? এমন একটা মাস আমাদের মাঝে আসতেছে যেই মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করছে। এই মাসটার নাম হইল কোরআন নাজিলের মাস। কথা কোন ঠিক কিনা? এইবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমার মুরব্বি বাবাজিরা গো, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আলোচনা গভীর মনোযোগ সহকারে শুনতে হইব। আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরে যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত
তেলাওয়াত করা হইব কোনো কথা বলা যাবে না নীরবতা পালন করবা তোমরা শুনবা লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হইব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ তাহলে কোরআন তেলাওয়াত তো দাম আছে নাই এই মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব কথা কোন ঠিক কিনা যারা পড়তে পারে না ওরা কি করবে জানার দরকার আছে নাই যারা কোরআন পড়তে পারে না তারা কি করবে জানার দরকার আছে নাই এইবার আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করো তোমরা মনোযোগ সহকারে শুনলে একই সওয়াব পাওয়া যাবে জোরে কোন সুবহানাল্লাহ বিচার করছে কে আল্লাহ জোরে কোন আল্লাহ আপনারা কি বুঝা কথা বলতেছেন তাহলে বিচার করছে কে পড়ছি আমি শুনছেন আল্লাহ আমি পড়ছি আপনি শুনছেন আমি পড়লে যে সব আপনি শুনলে কম বেশি আছে নাকি একসাথে কোন না বিচার করছে কে আরো জোরে এই বিচার যদি কোনো হুজুর ঘরে হাতে দিত আপনারা একটা সওয়াবও পাইতেন না আবার কোন হুজুর কেমনে আমি আপনাদের বাংলায় বুঝাই আমি দীর্ঘ 5 বছর থেকে 7 বছর ডাল দেয়া ভাত খায় পড়াশোনা করে হাফেজ হইয়া আজকে আপনাদের মাঝে কষ্ট করে কোরআন তেলাওয়াত করতেছি আমি পড়লে যেই সওয়াব আপনি শুনলে আমি যে 7 বছর ডাল দিয়ে 2 বেলা ভাত খেলাম কষ্ট করলাম ওই কষ্ট কি আপনি করছেন তাহলে আমি কষ্ট করে আইসা পড়াশোনা করে হাফেজ হইয়া আজকে আমি পড়লে যে সওয়াব আপনি শুনলে বিচার করছে কে আরো জোরে কোন এইবার আপনি জায়গায় আমার ওয়াজ শুনতেছেন আর আমি ওয়াজ করতেছি দুজনেরই তো কষ্ট সবই একই পাইলাম নাকি আর আমি যে ওয়াজ করে যাওয়ার সময় কমিটি আমাকে একটা বান্ডেল দিব নেন আর আপনি যদি রাস্তা দাঁড়ায় করেন হুজুর ওয়াজও করলেন একই আপনি করলেন আমরা শুনলাম আপনি পড়লেন আমরা শুনলাম বিচার তো আল্লাহ ঠিকই করছে আপনি পড়ে যে সব আপনার আমরা শুনে একই সব পার্থক্য তার নাই তাহলে আপনিও যে সব পাইছেন আমরাও একই সব পাইছি যে বান্ডিলটা আছে ওটা অর্ধেক দেন তখন আমি হুজুর আর নাই আমি কোনো ড্রাইভার দেটা কথা কোন না কে আমার কথা কি বুঝতেছেন তার মানে আমি যেমন আপনাকে টাকার ভাগ দিচ্ছি না এই সওয়াবের যদি ভাগ দেওয়ার প্রয়োজন হতো যদি মানুষের হাতে থাকতো আপনারা একটা সওয়াবও পাইতেন না কথা কোন না কে আলবেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা সরে সরে কোন কথা ঠিক কি আমি বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা সরে সরে কোন কথা ঠিক কি ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান একই মায়ের 2 সন্তান কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপরদাই থাকবে বাধা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা সরে সরে কোন কথা কি ভাই কষ্ট হইতেছে নাকি আলোচনা শুনবে তো আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও রহমাতাল লিল আলামিন নবী বলেছে এমন একটা মায়ের